আমার এক বন্ধু আছে ভারতের, তাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের সরকার তো পলিথিন শপিং ব্যাগ বানানো নিষিদ্ধ করেছে, এটা কি বাস্তবায়িত হচ্ছে? ও খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এটা আবার কেমন কথা? সরকার বলেছে বন্ধ করতে, উৎপাদন বন্ধ হবে না, অথচ আমাদের দেখেন না উৎপাদন বন্ধ হয়েছে, না বিক্রি বন্ধ হয়েছে, না ব্যবহার বন্ধ হয়েছে, অথচ এই তিনটাই কিন্তু আইনত নিষিদ্ধ। কবে নিষেধ করা হয়েছে? 2002 সালে। এখানে শাহজাহান সিরাজ সাহেব যখন মন্ত্রী ছিলেন উনি চেষ্টা করেছেন, প্রায় কমিয়ে এনেছিলেন লাগাতার 3-4 বছরের প্রচেষ্টায়, কিন্তু এখন আর আমাদের সেই সময় নাই। তখন বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসাবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। 2002 থেকে আজকে 2025-এ আছি। আজকে কিন্তু পলিথিন শপিং ব্যাগের বাস্তবতা নেতিবাচক দিকে আপনারা সবাই জানেন, তারপরেও কেন এটা দিবেন? আপনি যখন পলিথিন শপিং ব্যাগে খাদ্যদ্রব্য রাখেন, ওইটা আবার ফ্রিজে রাখেন, মাইক্রোপ্লাস্টিক বের হয়ে খাদ্যের মধ্যে মিশে যায়। মায়ের প্লাসেন্টাতে, মায়ের বুকের দুধে, মানুষের মগজে, মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক এসছে। এরপরেও আমরা থামবো না। আপনারা উৎপাদনের কথা বলেছেন, একটা প্রশ্ন করি, আপনার কাজটা আপনি করেন, তার কাজটা আমরা দেখব। উৎপাদন যদি বিষ করে, আপনি বিষ কিনে খাবেন? তা তো খাবেন না। তো পলিথিন শপিং ব্যাগ হচ্ছে এক ধরনের বিষ। ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে আমরা গরম পানি খাই, ওই প্লাস্টিকের কাপ থেকে মাইক্রোপ্লাস্টিক লিক হয়ে আপনার শরীরে যায়। আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে। আমরা পাটজাত দ্রব্য বানাচ্ছি পলিথিন শপিং ব্যাগ বিক্রির বন্ধে বিকল্প উৎসাহিতকরণে। একই সাথে আমাদের পাটকলগুলো কিন্তু কার্য আদেশ পেয়ে চালু হচ্ছে, এবং যেই পাট বিক্রি করে টাকা নিয়ে যায় পশ্চিম পাকিস্তান এবং ইসলামাবাদ বানায়, সেই যুক্তিতে সেটা কিন্তু আমাদের স্বাধীনতার একটা বড় কারণ ছিল। আমরা বলেছিলাম আমাদের পাট বিক্রি করে ওরা টাকা নেয়, ওদের রাজধানী বানায়। সেটা আমরা আজকে কেমন করে ভুলে যেতে পারি? এটা কেবল অভ্যাসের ব্যাপার। আপনি মাছ বলেন, মাংস বলেন, সবই পাটের ব্যাগে দিবেন। যিনি কিনছেন উনি বাসায় গিয়ে ধুয়ে নেবেন, সেটা কেন করতে পারা যাবে না? তো আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব আমার বাসায় না, বশির ভাইয়ের বাসায় না, ফামিদার বাসায় না, আপনার বাচ্চাকে নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব। রুয়ান্ডার মতন দেশ পেরেছে, তানজানিয়ার মতন দেশ পেরেছে। রুয়ান্ডাতে বিমান থেকে নামবার আগে পুরো শরীর চেক করা হয় কেউ পলিথিন শপিং ব্যাগ এনেছে কিনা, এবং রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সে বলে যুদ্ধ আমার যতটা ক্ষতি করেছে, পলিথিন শপিং ব্যাগ আমার তার চাইতে বেশি ক্ষতি করেছে।